হ্যালো দর্শক, বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু নাম আছে যারা সময়কে ছাড়িয়ে গেছেন, যাদের কাজ, মুখ এবং সংলাপ আজও দর্শকদের হৃদয়ে গেঁথে আছে। তেমনি এক অমরত্বের নাম নায়ক মান্না। 1980-এর দশকে যে যুবক স্বপ্ন নিয়ে এসেছিলেন ঢাকায়, পরবর্তীতে সে হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের এক অদম্য প্রতীক। দর্শক বন্ধুরা, আজকের এই ডকুমেন্টারি ভিডিওতে আমরা খুঁজে দেখব নায়ক মান্না নামের এই কিংবদন্তির জীবন, তার স্টাইল, সংগ্রাম এবং উত্তরাধিকার। সুতরাং আজকের ভিডিও অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনি যদি আমার চ্যানেলে একজন নতুন ভিউয়ার্স হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার চলুন ভিডিও শুরু করা যাক। 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলার এলেঙ্গা গ্রামে জন্ম নেয় এক শিশু। নাম রাখা হয় আসলাম তালুকদার। পরবর্তী সময়গুলোতে তিনি সবার প্রিয় নায়ক মান্না হয়ে ওঠেন। তার পরিবার ছিল সাধারণ, বাবা মা, ভাই বোন আর স্বপ্নভরা ছোট্ট জীবন। জানা যায় ছোটবেলা থেকেই তিনি পরিশ্রমী, বন্ধুসুলভ ও মানুষকে সাহায্য করতে ভালোবাসতেন। ছোটবেলায় তিনি স্কুল নাটকে অভিনয় করতেন। সহপাঠীরা বলতেন এই ছেলে একদিন বড় অভিনেতা হবে। কেউ ভাবতেও পারেনি ভবিষ্যৎ বাংলাদেশের চলচ্চিত্রের রাজপুত্র হয়ে উঠবেন এই তরুণ। তার স্বপ্ন ছিল অভিনয় করার, তাই তো কলেজ শেষ করা মাত্রই তিনি চলে আসেন ঢাকায়। সে সময় ঢাকায় চলচ্চিত্রে শিল্পে প্রবেশ করাই ছিল খুবই কঠিন। তবে মান্নার মনে ছিল অদম্য বিশ্বাস। তিনি বিশ্বাস করতেন যদি আমি সঠিকভাবে পরিশ্রম করি তাহলে অবশ্যই আমিও একদিন বড় সুপারস্টার হব। এরপর 1984 সালে তিনি অংশ নেন নতুন মুখের সন্ধান প্রোগ্রামে। সেখান থেকেই তার যাত্রা শুরু হয়েছিল। 1991 সালে ডাঙ্গা সিনেমার মাধ্যমে মান্নার ক্যারিয়ারে আসে এক মোড় ঘোরানোর পরিবর্তন। তারপর থেকে তিনি দর্শকদের মাঝে উপহার দিতে শুরু করলেন ত্রাস, শেষ, আম্মাজান, একের পর এক হিট সিনেমা। দর্শকরা তাকে চিনতে শুরু করলো জনগণের হিরো হিসেবে। আম্মাজান চলচ্চিত্রে তার সংলাপ, অভিনয় ও মায়ের প্রতি আবেগ তাকে পৌঁছে দেয় বাংলা চলচ্চিত্রের সোনালী যুগে। তিনি শুধু প্রেমের নায়ক ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের অ্যাকশন হিরো। তার চোখের চাহনি, শক্ত সংলাপ আর দেশপ্রেম একে একে তাকে বানিয়ে দিয়েছিল সেই সময়কার কিংবদন্তি। জানা যায় সেই সময়টায় প্রত্যেকটা বছর তিনি করতেন 10 থেকে 12টি সিনেমা। 24 বছরের ক্যারিয়ারে অভিনয় করেছেন প্রায় 300টিরও বেশি চলচ্চিত্রে। তিনি ছিলেন একাই পুরো ইন্ডাস্ট্রির ভরসা। সিনেমা চলবে কিনা সেটা নির্ভর করত মান্না আছে কিনা সেটার উপরে। এছাড়াও স্ক্রিনের বাইরে ছিলেন মান্না এক অদম্য বিনয়ী, সংবেদনশীল, মানুষের পাশে দাঁড়ানো এক শিল্পী। সে সময়টায় তিনি শিল্প সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। দুর্নীতি আর অশ্লীলতার বিরুদ্ধে লুখে দাঁড়িয়েছিলেন। মানুষের ভালোবাসাই ছিল তার সবথেকে বড় অর্জন। এছাড়াও তার পোশাক, চলন, সংলাপ এবং সবকিছুতেই ছিল অনন্য স্টাইল। আজও অনেক তরুণ অভিনেতা মান্নাকে অনুসরণ করেন। 2008 সালের 17 ফেব্রুয়ারি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় নায়ক মান্না। পুরো দেশ শোকে স্তব্ধ হয়ে পড়ল। সেদিনের পর থেকে আজও অনেক ভক্তরা বিশ্বাসই করতে পারে না সিনেমার পর্দার সেই মানুষটি আর বেঁচে নেই। এভাবে সময় চলে যায়, মানুষ বদলায়, আর কিছু নাম সময়কে অতিক্রম করে ফেলে, যার মধ্যে অন্যতম হলো সেই নায়ক মান্না। তিনি শুধু সিনেমাতে নন, আজও কোটি কোটি ভক্তের হৃদয়ে বেঁচে আছেন। তিনি বাংলা ইন্ডাস্ট্রির এক মহানায়ক। তিনি শিখিয়েছেন পরিশ্রম, সততা আর ভালোবাসা কখনোই মারা যায় না। তো দর্শক বন্ধুরা, আমার মতো তোমরা যারা মান্নার সিনেমাগুলো দেখতে পছন্দ করো তারা অবশ্যই ভিডিওতে লাইক এবং একটা কমেন্ট করে দিও। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।